হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আজকে আমরা শ্রীল রূপ গোস্বামীর উপদেশামৃতর দ্বিতীয় শ্লোক অধ্যয়ন করব। আজকের উপদেশামৃতর দ্বিতীয় শ্লোক অধ্যয়নে আপনাদের সকলকে সুস্বাগতম জানানো হচ্ছে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুভ্যো নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, श्री श्री गुरु पूर्णिमा की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। গুরুকে স্মরণ করে সবকিছু আমাদের শুরু করা উচিত, যেটা আমরা সাধারণত আমরা বলে থাকি যা কিছুই করব গুরুর শ্রী চরণে নিজেকে সমর্পণ করে গুরুকে এবং কৃষ্ণকে স্মরণ করে আমাদের প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত। আজকে এই গুরুর স্মরণে বিশেষ করে আজকে যে গুরু পূর্ণিমা, আজকে গুরু পূর্ণিমা কেন বলা হয়? গুরু পূর্ণিমা বলা হয় কারণ আজকের যে তিথি, আজকের এই শুভ পূর্ণিমার তিথিতে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, যে ব্যাসদেব আমরা বলি, যে আমাদেরকে এত এত এই যে ভগবানের কথা যে আমাদেরকে জানিয়েছে, যে আমাদের জন্য যে এই ভগবানের নাম রূপ গুণ লীলার কথা যে বর্ণনা করেছে, সেই ব্যাসদেবের আজকে জন্মতিথি, যার জন্য আজকের যে পূর্ণিমা, এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীরূপ গোস্বামীর উপদেশামৃতর আজকে দ্বিতীয় শ্লোক। দ্বিতীয় শ্লোকে উনি আমাদের বলছেন, अत्याहारा प्रयासश्च प्रजल्पो नियमग्रहः जनसङ्घश्च लौल्यं च षड्भिर्भक्तिर्विनश्यति। তো এখানে আমরা যে এই শ্লোকের যে শেষ কথাটা বিনাশ্যতি, মানে বিনাশ প্রাপ্ত হয় কি কি কারণে, সেই 6টি কারণ আজকে রূপ গোস্বামী আমাদের জানাচ্ছেন। এবং শ্রীলা প্রভুপাদ আমাদেরকে এই যে শ্লোকটি রয়েছে, এই শ্লোকের অনুবাদ খুব সহজভাবে দিয়েছেন, এবং কিভাবে অনুবাদটা অনেক সময় বুঝতে অসুবিধা হয়, তার জন্য তিনি আমাদেরকে তাৎপর্যও দিয়েছেন, যাতে আমরা অতি সহজে বুঝতে পারি। অনুবাদে বলা হয়েছে, প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ বা প্রয়োজন অধিক অর্থ সঞ্চয়, পার্থিব সম্পদ লাভের জন্য অত্যাধিক প্রচেষ্টা করা, কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথন, পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুসরণ করার জন্যই তাদের অনুশীলন করার প্রচেষ্টা, বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল বা ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করার প্রচেষ্টা, কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয় লোকের সঙ্গে সঙ্গ করা, তাদের সঙ্গে কথা বলা, পার্থিব বিষয় লাভ করার বাসনায় ব্যাকুল হওয়ার
কোনো ব্যক্তি যখন উপরোক্ত 6টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তখন তার পারমার্থিক জীবন বিনাশ প্রাপ্ত হয়। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ আমাদের কি বলছেন জেনে নেব। শ্রীলা প্রভুপাদ কি জয়। মানব জীবন সরলতাপূর্ণ ও ভগবত ভাবনাময় হওয়া বাঞ্ছনীয়। তাহলে আমাদের যে জীবন, আমাদের জীবনটাকে অত্যন্ত সরল ভাবে এবং ভগবত ভাবনা নিয়ে আমাদেরকে চলা উচিত। বদ্ধ জীব মাত্রই মায়ার অধীন, কারণ যেই মুহূর্তে আমরা এই জরা জগতে জন্মগ্রহণ করি সেই মুহূর্তেই আমরা কিন্তু মায়া দেবীর যে 3টে গুণ রয়েছে সেই 3টে গুণের সংস্পর্শে চলে আসি। এই বিশ্ব সংসার সৃষ্ট হয়েছে সকলকে কর্মরত রাখার জন্য। মায়া দেবী সকলকেই কোনো না কোনো ভাবে ব্যস্ত করে রাখে। শ্রী ভগবানের 3টি শক্তি আমরা দেখেছি, এবং 3টি শক্তি কি কি? অন্তরঙ্গা শক্তি, দ্বিতীয়টার নাম হচ্ছে তটস্থা শক্তি, যে শক্তির মধ্যে আমরা এই জীবেরা রয়েছি তারা হচ্ছে তটস্থা শক্তি, এবং তৃতীয় শক্তি হচ্ছে বহিরঙ্গা শক্তি, অর্থাৎ এই যে মায়া দেবীর যে শক্তি রয়েছে সেই শক্তি। তো জীব শক্তি তটস্থা শক্তির অন্তর্গত, কারণ জীব শক্তি অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তির ঠিক মধ্যিখানে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের অধীনস্থ নিত্য দাস হওয়ার জীবাত্মা কখনো অন্তরঙ্গা শক্তি আবার কখনো বহিরঙ্গা শক্তির নিয়ন্ত্রণাধীন। তো আমরা ঠিক মধ্যিখানে রয়েছে, ওপরে অন্তরঙ্গা শক্তি এবং নিচে বহিরঙ্গা শক্তি। যেহেতু অন্তরঙ্গা শক্তির সাথেও মানে ছুঁয়ে রয়েছে এবং নিচের দিকে বহিরঙ্গা শক্তির দিকেও ছুঁয়ে রয়েছে, তো জীবের প্রবলতা কি থাকে? তটস্থা শক্তির থেকে কখনো বা অন্তরঙ্গা শক্তির প্রভাবে আসতে পারে যদি সে সদ্গুণ যদি সে ব্যবহার করে। আর যদি সদ্গুণ না ব্যবহার করে তাহলে কি হয়? বহিরঙ্গা শক্তির নিয়ন্ত্রণে চলে আসে। যখন জীবাত্মা অন্তরঙ্গা শক্তির আশ্রয়ে থাকে তখন সে তার স্বাভাবিক নিত্য স্বরূপে অধিষ্ঠিত থাকে। তাহলে অন্তরঙ্গা শক্তির আশ্রয়ে থাকলে স্বাভাবিক নিত্য রূপে কেন অধিষ্ঠিত থাকে? কারণ অন্তরঙ্গা শক্তি যে শক্তি সেটা হচ্ছে ভগবানের সব থেকে যে শ্রেয় শক্তি, সেই শক্তি সবগুলি শ্রেয়স্কর, কিন্তু অন্তরঙ্গা শক্তির সংস্পর্শে থাকলে সে বুঝতে পারে সে কে, ভগবানকে, তার সাথে ভগবানের সম্পর্ক কি, এবং ভগবানের কাছে পৌঁছানোর জন্য কোন পথে তাকে চলতে হবে। তখন ভগবত সেবায় তাকে সতত নিয়োজিত থাকতে দেখা যায়। শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায় 13 শ্লোকে ভগবান নিজেই কি বলেছেন? ভগবান বলেছেন, মহাত্মানাস্তু মাম পার্থা দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্ত্যানন্যা মনসো জ্ঞাত্বা বুদ্ধাদিম অব্যয়ম। ভগবান বলেছেন, হে পার্থ, মহাত্মাগণ মোহযুক্ত হয়ে আমার দৈবী প্রকৃতির আশ্রয়ে থাকে, আমাকে অব্যয় আদি পুরুষ সর্বশক্তিমান ভগবান জেনে তারা সতত আমার সেবায় নিযুক্ত থাকে। সব রকম সংকীর্ণতা মুক্ত উদার হৃদয় ব্যক্তিগণই মহাত্মা। যারা কৃপণ তারা সংকীর্ণ চিত্ত, তারা সবসময় ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত থাকে। তারা হয়তোবা জাতির বা আন্তর্জাতিক সম্প্রদায় বা সমাজের ভোগের জন্য ব্যক্তিগত ভোগ বাঞ্ছা ত্যাগ করে। এইসব কাজও বৃহৎ ভোগ বাসনা যদিও ব্যক্তিগত নয়, কিন্তু সাম্প্রদায়িক বা সামাজিক ভোগ বাসনা কিন্তু এর মধ্যে থাকে। জাগতিক দৃষ্টিতে এই সব মানব কল্যাণকর হলেও এই সব কাজের মধ্যে কোনো পারমার্থিক মূল্য নেই। কেন? কারণ ভগবানের নাম রূপ গুণ লীলার কিন্তু কোনো কথা এর মধ্যে থাকে না। কারণ এই সব কাজের মূলই রয়েছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তা হয় ব্যক্তিগত ইন্দ্রিয় তোষণ অথবা বৃহত্তর সমাজের ইন্দ্রিয় তোষণের জন্য। কিন্তু যিনি পরমেশ্বর ঋষিকেশের ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টা করেন তিনি মহাত্মা বা উদার হৃদয়যুক্ত ব্যক্তি। উল্লেখিত ভগবদ্গীতার শ্লোকে দৈবীম প্রকৃতিম অর্থে ভগবানের অন্তরঙ্গা শক্তির নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এই শক্তি শ্রীমতী রাধারানী বা তার শক্তিতত্ত্ব লক্ষ্মী দেবী রূপে
প্রকটিত হয়েছেন। যখন জীবাত্মা অন্তরঙ্গা শক্তির আশ্রয়াধীন হয়ে পড়ে তখন তার কাজ শুধু ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর সেবা করা ও তাদের তুষ্ট করা। শ্রীকৃষ্ণ সেবাই হচ্ছে মহাত্মার ধর্ম বা কাজ। যে মহাত্মা নয় সে নিশ্চয়ই দুরাত্মা, সংকীর্ণ চিত্ত। সেই রকম সংকীর্ণ চিত্ত দুরাত্মা শ্রী ভগবানের বহিরঙ্গা শক্তি মহামায়ার কর্তৃত্বাধীন হয়। বস্তুত সংসারে জীব মাত্রই মহামায়ার কর্তৃত্বাধীন, আর মহামায়ার কাজই হচ্ছে জীবকে আদি দৈবিক, আদি ভৌতিক ও আধ্যাত্মিক এই ত্রিতাপ দুঃখে আবদ্ধ করে ক্লেশ দেওয়া। এখানে আমরা তিনটে কথা জানতে পারছি। এখানে কি কি তিনটে কথা? আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, বা ইংরেজিতে বলা হয়, হিন্দিতে বলা হয় আধ্যাত্মিক। আদি দৈবিক ক্লেশ যেমন অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড় ইত্যাদি অন্যান্য জীব কর্তৃক প্রদত্ত ক্লেশ আদি ভৌতিক ক্লেশ। তো আদি ভৌতিক ক্লেশ কি কি? আদি দৈবিক হচ্ছে অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, বন্যা, এইসব। আর আদি ভৌতিক কি কি? জীব জীব প্রদত্ত, যেমন পোকামাকড়, জীবাণু, শত্রুদের দেওয়া ক্লেশ হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। আর মানসিক ও শারীরিক ক্লেশ আধ্যাত্মিক ক্লেশ বলে। মায়াবদ্ধ জীব বহিরঙ্গা শক্তির দ্বারা ত্রিতাপ ক্লিষ্ট হয়ে নানা ক্লেশাদি ভোগ করে থাকে। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি হচ্ছে মায়ার কবলিত জীবনে প্রধান সমস্যা। সংসারে দেহযাত্রা নির্বাহের জন্য কাজ আমাদেরকে করতেই হয়, কিন্তু কৃষ্ণানুশীলনের আনুকূল্যে কিভাবে এইসব আমরা কাজ করতে পারবো? দেহ রক্ষার জন্যই প্রত্যেকের আহার, বস্ত্র, অর্থ ও অন্যান্য জিনিসের প্রয়োজন, কিন্তু একান্ত প্রয়োজনের অতিরিক্ত কিছুই কিন্তু আমাদের সংগ্রহ করা উচিত নয়। যদি এই স্বাভাবিক নীতি গ্রহণ করা হয় তবে দেহ রক্ষার কোনো অসুবিধা হবে না। তো এখানে আমাদেরকে বারংবার একই কথা বলা হচ্ছে যে আমাদের এই আত্মা এবং শরীর একসাথে রাখার জন্য আমাদেরকে কর্ম করতে হবে। কর্ম না করলে আমরা জীবনযাপন করতে পারবো না, এবং জীবন যাপনের জন্য আমাদের আহার লাগবে, বস্ত্র লাগবে, অর্থ লাগবে এবং অন্যান্য অনেক প্রয়োজনীয় জিনিস আছে লাগবে। কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের যতটুকু প্রয়োজন আমাদের ততটুকুই কিন্তু নিতে হবে এবং ততটুকুই ব্যবহার করতে হবে, যেটা আমরা এর আগে আমরা ঈশ উপনিষদের শ্লোকেও দেখেছি। তো সেটাও নিশ্চয়ই আজকে আমরা আবার একটু করে জেনে নেব। প্রকৃতির ব্যবস্থাপনায় জীবনের ক্রম বিকাশে ইতর জীবের যে প্রয়োজনের যতটুকু দরকার সেও কিন্তু পায়, এবং সে যার জন্য বলা হচ্ছে অতিরিক্ত গ্রহণ বা সংগ্রহ আমাদের করা উচিত না। তাই পশু সমাজে সাধারণত অর্থনৈতিক সমস্যা ও প্রয়োজনীয় জিনিসের কিন্তু অভাব নেই। কেন? কারণ এই যে পশু জীবরা বা পশু সমাজের কথা বলা হয়েছে, এরা কিন্তু যতটুকু দরকার ততটুকুই নেবে। এরা কিন্তু মানে এই কলিযুগের মানুষদের মতো বেশি বেশি করে সংগ্রহ করে রাখে না। তো এখানে শ্রীলা প্রভুপাদ খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন আমাদের। এখানে ব্যাখ্যায় বলা হয়েছে এক বস্তা চাল যদি প্রকাশ্যে রাস্তায় কেউ রেখে দেয়, তো তখন পাখিরা আসবে, তাদের যতটুকু দরকার তারা কিন্তু ততটুকুই খেয়ে নিয়ে চলে যাবে, ঠিক আছে? বা অন্যান্য জন্তু, গরু, ছাগল, ভেড়া, তারাও যদি আসে তাদের যতটুকু দরকার ততটুকু খাবে আর চলে যাবে। কিন্তু যদি কোনো মানুষ দেখে এক বস্তা ভালো চাল পড়ে রয়েছে, সে কি করবে? সে পুরো চালের বস্তাটা নিয়েই তার গৃহে চলে যাবে। এটাই হচ্ছে কলিযুগের মানুষদের যে যেভাবে সেই সেই রকম ভাবেই তারা কার্য করে। তো শাস্ত্র অনুসারে এইভাবে অতিরিক্ত সংগ্রহ করা কিন্তু নিষিদ্ধ। এটাই সমগ্র বিশ্ববাসীর দুঃখের কারণ, যে যার যতটুকু দরকার সে ততটুকু না নিয়ে তার থেকে বেশি সংগ্রহ করে রাখছে।
যার জন্য চারিদিকে আমরা এত রকমের এত অসুবিধা দেখতে পাই। প্রয়োজনের অতিরিক্ত আহার বা সংগ্রহ করাকে প্রয়াস বলে। তো প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই করা উচিত নয়। মানুষ পরম সৌভাগ্য যে শ্রী ভগবান তাকে উচ্চতর বুদ্ধি বিবেক দিয়েছেন, যাতে সে কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করতে পারে। ও সবশেষে অন্তিম লক্ষ্য, অন্তিম লক্ষ্য সেটা কি? সেটা হচ্ছে ভগবত প্রেম এবং ভগবত ধাম প্রাপ্তি। তাহলেই মানুষ যদি কৃষ্ণ ভাবনাময় হয়ে জীবন যাপন করে, তাহলে সে কিন্তু তার যে লক্ষ্য ভগবত ধাম সেখানে পৌঁছতে পারবে। দুর্ভাগ্যবশত এখনকার তথাকথিত সভ্য মানুষেরা ঈশ্বর লাভে যত্ন করে না, বরং ইন্দ্রিয় তৃপ্তি, জিহ্বার লালসা তৃপ্তির জন্য তাদের বুদ্ধিকে নিয়োগ করে। শ্রী ভগবান মানুষের জন্য বিশ্বময় প্রচুর খাদ্যশস্য ও দুধের ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু তথাকথিত বুদ্ধিমান মানব সমাজ তার উচ্চতর বিবেক বুদ্ধি ভগবত অনুশীলনে নিয়োগ করে না, বরং অন্যান্য অনেক অপ্রয়োজনীয় উদ্দেশ্যহীন বিষয়ে বুদ্ধির অপব্যবহার তারা করেই চলেছে। এভাবে এই কারখানা, কসাইখানা, গণিকালয় ও মদের দোকানের প্রসারও হচ্ছে এবং দিন দিন বেড়েই চলেছে। অতিরিক্ত আহার করা, জীবনযাত্রার জন্য অতিরিক্ত দ্রব্য সংগ্রহ করা, প্রচন্ড পরিশ্রম করে কৃত্রিমভাবে জীবনযাত্রার উপকরণ বৃদ্ধি করার কুফল জানালে লোকে মনে করে যে তাদের আদিকালের সহজ সরল জীবনযাত্রার উপদেশ দেওয়া হচ্ছে, যা তারা আদৌ পছন্দ করে না। কারণ সরল জীবন ও পারমার্থিক চিন্তার এখন কেউ সমাদর করে না। ভগবত অনুভূতি লাভের জন্যই মানুষের জীবন। তাই মানুষ উন্নত চিন্তা শক্তি লাভ করেছে। যারা এই কথা বিশ্বাস করে তাদের উচিত বৈদিক শাস্ত্রের শিক্ষা গ্রহণ করা। এভাবে আচার্যদের শিক্ষা গ্রহণ করলে জ্ঞানবান হওয়া যায় ও জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবতে শ্রীল সুত গোস্বামী যথাযথভাবে তিনি ধর্মকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ধর্মস্যাহ পবর্গস্য नार्थो होता योपाकल्पते नार्थस्य धर्मकै धर्म नार्थस्य धर्मैकान्तस्य कामो लाभाय हि स्मृतः। ধর্মের উদ্দেশ্যই হচ্ছে মানবকে অন্তিম মুক্তি দান করা। ধর্মানুষ্ঠান বিষয়িক লাভের জন্য কিন্তু কখনো করা উচিত নয়, এবং ধর্মানুষ্ঠান বিষয়িক লাভের জন্য আসলেই নয়। আবার যিনি পরম ধর্ম যাজন করেন, ইন্দ্রিয় তর্পণের জন্য বৈশ্বিক উন্নতি ব্যবহার করা তার উচিত নয়। শাস্ত্র নির্দিষ্ট স্বধর্মাচরণই সভ্যতার প্রাথমিক পরিচয়। এই স্বধর্ম শিক্ষার জন্যই মানুষের বিবেকের উন্নতি সাধন করা উচিত। মানব সমাজে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিব্রু ইত্যাদি নানাবিধ ধর্মমত আছে, কারণ ধর্মহীন মানুষ সমাজ হচ্ছে ধর্মহীন মনুষ্য সমাজ হচ্ছে পশু তুল্য। পশুদের কোনো আসলেই সমাজ হয় না, তাই তাদেরও কোনো ধর্ম নেই, যার জন্য বলা হচ্ছে ধর্মহীন মনুষ্য সমাজ পশু তুল্য। ধর্মস্য হপ বর্গস্য না নার্থো কল্পতে। ধর্মাচরণ হচ্ছে মুক্তি লাভের জন্য, জীবিকা অর্জনের জন্য নয়। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে ধর্মের যে আচার করা সেটা কিন্তু মুক্তি লাভের জন্য, সেটা কিন্তু জীবন যাপন করার জন্য নয়। ধর্ম মানে ভগবানের আইন, আর ভগবানের আইন বুঝে তা সঠিকভাবে পালন করলে শেষ পর্যন্ত জড় বন্ধন থেকে মুক্তি লাভ হয়। দুর্ভাগ্যবশত লোক জাগতিক বা ভৌতিক উন্নতির জন্য ধর্ম পালন করে, কারণ মানুষের অত্যাহার অর্থাৎ জড়জাগতিক ভোগ উন্নতির বাসনা কিন্তু অনেক অনেক প্রবল। তবে সত্যিকারের ধর্ম শিক্ষা হচ্ছে জীবনের একান্ত প্রয়োজনীয় উপকরণে তুষ্ট হয়ে কৃষ্ণানুশীলন করা।
আমরা আর্থিক উন্নতি চাইলেও সত্যিকারের ধর্ম সংসার জীবনের একান্ত প্রয়োজনীয় উপকরণই মাত্র অনুমোদন করে। জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, অর্থাৎ জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বা পরম সত্য সন্ধান সম্বন্ধে অনুসন্ধান করা। আর যদি আমরা এই তত্ত্ব জিজ্ঞাসার প্রয়াস না করি, তাহলে আমাদের কৃত্রিম প্রয়োজন মেটাতেই অতিরিক্ত প্রয়াস আমরা করব। পরমার্থ শিক্ষার্থীর জড় প্রয়াস ত্যাগ করা উচিত। তো যে পরমার্থ শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছে, তাকে কিন্তু এই জড় জগতের কোনো কিছুই হাসিল করা উচিত নয়, সেই সব তাকে ত্যাগ করতে হয়। আরেকটি প্রতিবন্ধক হচ্ছে প্রজল্প, অর্থাৎ অপ্রয়োজনীয় কথা বলা, যেটা এর গতকালও রূপ গোস্বামী আমাদের বলেছেন বাচো বেগম। তো এই যে বেগ বা ব্যাং যেরকম নিরর্থক শব্দ করে, তো ঠিক সেই রকম আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই আমরা তেমন অর্থহীন অপ্রয়োজনীয় কথা বলতে শুরু করি। যদি কথা বলতেই হয়, তবে আমাদের সবসময় কৃষ্ণ কথা বা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সম্বন্ধে কথা বলা উচিত। ভগবানের নাম রূপ গুণ লীলার কথা সর্বদাই আমাদের বলা উচিত, এবং সেই কথা আমরা কান দিয়ে শ্রবণ করব, মুখ দিয়ে কীর্তন করব এবং সর্বক্ষণ স্মরণ করব। সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। যারা কৃষ্ণ বিমুখ, তারা নানা পত্র পত্রিকা, গল্প, উপন্যাস ইত্যাদি বহুবিধ অর্থহীন কাজে তাদের মানব জীবনের বহু মূল্যবান সময় ও শক্তির অপচয় করে থাকে। আবার পাশ্চাত্য দেশে অবসরপ্রাপ্ত বৃদ্ধ লোকেরা অনেক রকমের তাদের যে হবি, যেমন তাস খেলা, মাছ ধরা, টেলিভিশন দেখা, এবং আজকালকার দিনে তো আরো বেশি, সেটা হচ্ছে আমাদের হাতের মধ্যেই মোবাইল চলে এসছে, মোবাইল, সোশ্যাল মিডিয়া, এইসব। কিন্তু এইসব একদমই করা উচিত নয়, কারণ সেই সবে যখনই আমরা ডুবে থাকি, তখনই আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সেই সময় কিন্তু নষ্ট হয়। অথচ এই সব কাজ অপ্রয়োজনীয় এবং অর্থহীন। তাই এই সবই হচ্ছে প্রজল্পের অন্তর্গত। কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনে আগ্রহী বুদ্ধিমানেরা বুদ্ধিমানেরা কখনোই এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করেন না। জনসংঘ দ্বারা কৃষ্ণ বিমুখ লোকদের সঙ্গে উল্লেখ করা হয়েছে, সংঘকে উল্লেখ করা হয়েছে। জনসংঘ এখানে বলা হয়েছে যে যারা ভগবান শ্রীকৃষ্ণের কথা বলে না বা ভগবানের পথে চলে না, সেই সব লোকেদের সঙ্গকেই উল্লেখ করা হয়েছে। যারা কৃষ্ণ বিমুখ, তাদের সঙ্গ সর্বদা পরিত্যাজ্য। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তাই একমাত্র কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে বলেছেন। ভক্ত সনে বাস, এই কথাটি তিনি বলেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্তের সঙ্গে বসবাস করে কৃষ্ণ সেবা করা উচিত। ভগবত ভক্তের সঙ্গে ভগবত সেবা করলে সাধনার উন্নতির পথ প্রশস্ত হয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুবৃত্তি ভাষ্যে তিনি লিখেছেন, জ্ঞানী বা মনোধর্মীদের জ্ঞানার্জনের অতিশয় প্রয়াস ও অত্যাহার, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত আহরণের চেষ্টা বলে পরিগণিত হয়। আবার যারা অতিমাত্রায় ভোগী, যারা শুধু বৈজ্ঞানিক জ্ঞান আর অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়াসী, তাদের কৃষ্ণ সেবা বিমুখ প্রচেষ্টা সবই অত্যাহারের প্রভাবের অধীন। কর্মী তার পুত্র পৌত্রদের ভোগ সুখাদির জন্য পরিশ্রম করে বিপুল অর্থ সঞ্চয় করে, অথচ মৃত্যুর পর তার কি গতি হবে তা কিন্তু সে জানে না। ভোগ বৃদ্ধির জন্য কেবল অর্থ অর্থ করে তার জীবন অতিবাহিত হয়, কিন্তু আসলেই এই অর্থ অর্থ করে জীবন অতিবাহিত করলে
কিন্তু কখনোই ভগবত ধামে পৌঁছানো যায় না। তাতে কি হয়, আবার যে এই যে চক্র রয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, সেই চক্রর মধ্যেই কিন্তু ভ্রমণ করতে হবে। কর্মী ও জ্ঞানীরা যতদিন কৃষ্ণ ভাবনামুখী না হয়, ততদিন তাদের সকল কর্ম প্রচেষ্টায় নিতান্ত নিষ্ফল হতে থাকে। নিয়মাগ্রহের দ্বারা বোঝায় যে কিছু কিছু শাস্ত্র বিধিকে শুধু তাৎকালিক সুবিধা লাভের জন্য গ্রহণ করা, আর পারমার্থিক উন্নতির জন্য উদ্দিষ্ট শাস্ত্র বিধিসমূহ অবহেলা করাকেও নিয়মাগ্রহ বলে। আগ্রহ শব্দের অর্থ গ্রহণ করার তীব্র ইচ্ছা, আর অগ্রহ মানে গ্রহণ করার অক্ষমতা। নিয়ম শব্দটির এই দুই শব্দের সঙ্গে যুক্ত হয়ে নিয়মাগ্রহ হয়েছে। এভাবেই আমরা দেখেছি যে নিয়মাগ্রহ শব্দটির দুটি অর্থ বহন করে। যারা কৃষ্ণ ভাবনাময় হতে চান, তারা শাস্ত্র বিধি শুধু অর্থনৈতিক উন্নতির জন্য পালন না করে কৃষ্ণ ভজনের উন্নতি করার জন্য তা নিষ্ঠার সঙ্গে পালন করবে। অবৈধ স্ত্রী সঙ্গ, মাংস আহার, জুয়া খেলা ও মাদকাদি কঠোরভাবে বর্জন করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হরিভক্তি অনুশীলন করা উচিত। আজকাল পুঁজিবাদীরা প্রয়োজনের অতিরিক্ত ধন সঞ্চয় করছে, আর সাম্যবাদীরা ঈর্ষান্বিত হয়ে সব ধন সম্পদ জাতীয় সম্পদে পরিণত করছে। দুর্ভাগ্য এই যে সাম্যবাদীরাও ধন ও তার বন্টন সমস্যার সমাধান করতে জানে না। তাই পুঁজিবাদীদের কাছ থেকে সাম্যবাদীদের কাছে ধন সম্পদ হস্তান্তরিত হলেও এই সমস্যা কিন্তু থেকেই যায়। তাই যতদিন না সমস্ত সম্পদ কৃষ্ণের নিয়ন্ত্রণাধীনে আসছে, ততদিন জগতের অর্থনৈতিক সমস্যার কোনো সমাধানই হতে পারে না। সাম্যবাদী হোক আর পুঁজিবাদী হোক, কৃষ্ণ ভাবনা ব্যতীত অন্য কোনোভাবেই এই সমস্যার সমাধান কিন্তু হয় না। ধরা যাক 100 টাকার একটি নোট রাস্তায় পড়ে আছে, হয়তোবা কেউ দেখে সেটা তুলে নিজের পকেটে ধরে নিল। আবার আরো এক ধরনের লোক রয়েছে, যে নোটটা দেখে আমার না বলে ভেবে চলে গেল। তো অনেক রকমের লোক রয়েছে। তো এখানে যে নিজের পকেটে নিল সেও কিন্তু ঠিক করছে না, যে দেখে চলে গেল সেও কিন্তু ঠিক করছে না। এখানে আসলে কি করতে হবে, সেই যে নোটটা পড়ে আছে সেটা তুলে যার, তাকে ফেরত দিতে হবে, অথবা সৎ ব্যবহার করতে হবে, ভগবানের কাছে পৌঁছে দিতে হবে। মানে সেই নোটটার মালিক কে যদি না জানা যায়, তাহলে তুলে ভগবানের কাছেই আসলেই পৌঁছে দেওয়া উচিত। তো আমাদেরকে, যেহেতু আমাদের বুদ্ধি দিয়েছে, বিবেচনা করার ক্ষমতা দিয়েছে আমাদেরকে, আমাদের বুদ্ধি দিয়ে এবং বিবেক দিয়ে বিবেচনা করে আমাদের সেই কর্ম করা যায়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই জাগতিক সকল সম্পদের একমাত্র মালিক, আর সকল জীবেরাই, সে মানুষই হোক আর পশুই হোক, জীবন ধারণের জন্য যে অতিরিক্ত সম্পদ সংগ্রহ করে, সে সাম্যবাদী হোক বা পুঁজিবাদী হোক, সে নিঃসন্দেহে চোর, এবং প্রকৃতির নিয়মে তাকে শাস্তি কিন্তু একদিন না একদিন পেতেই হবে। জগতের সমস্ত সম্পদ সকল জীবের কল্যাণেই ব্যবহৃত হতে হবে, এটাই প্রকৃতির দেবীর ইচ্ছা। প্রত্যেক জীবেরই ঈশ্বরের সম্পদ গ্রহণ করে বেঁচে থাকার অধিকার আছে। শ্রীকৃষ্ণের সম্পদ যথাযথ ব্যবহারে পারদর্শী হলেই লোকে আর অন্যের সম্পদ অবৈধভাবে হস্তক্ষেপ করবে না, তখনই এক আদর্শ সমাজ গড়ে উঠবে। সেই রকম পারমার্থিক সমাজের মূল নীতি ঈশ উপনিষদের প্রথম মন্ত্রে বর্ণনা করা হয়েছে। প্রথম মন্ত্রে ঈশ উপনিষদে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চা জগত্যম জগৎ তেনা ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহা কস্যস্মিদ্ধনম। ব্রহ্মাণ্ডের জড় ও জড়াতীত সকল বস্তুরই নিয়ন্তা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণই সবকিছুর একমাত্র মালিক। তাই একমাত্র মালিককে স্মরণ করে প্রত্যেকেরই উচিত শুধু নিজ নিজ বরাদ্দ গ্রহণ করা, এবং অপরাপর সামগ্রী কোনটি
কার অধিকারভুক্ত তা ভালোভাবে জেনে নিয়ে সেগুলি গ্রহণ করা অনুচিত। কৃষ্ণ ভক্তগণ ভালোভাবে জানেন যে শ্রী ভগবানের এই সংসারে কোনো জীবের জীবন ও সম্পদে অবৈধ হস্তার্পণ না করে সকলের জীবন ধারণের প্রয়োজনের পূর্ণাঙ্গ ব্যবস্থার প্রত্যেকের প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ থাকায় সরল জীবন ও পরমার্থ চিন্তায় সকলেই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। দুর্ভাগ্যবশত যাদের হরিকথায় বিশ্বাস নেই, যাদের পারমার্থিক উন্নতিতে আগ্রহ নেই, সেই বিষয়ীরা শুধুমাত্র নিজেদের ভোগ বৃদ্ধির জন্য তারা নিত্য নতুন সাম্যবাদ, পুঁজিবাদ ইত্যাদি মতবাদের উদ্ভাবন করছে। তাদের হরিকথায় অনুরাগ নেই, তাদের জীবনের কোনো উন্নত লক্ষ্যও কিন্তু নেই। অসংখ্য ভোগ বাসনা ও ইন্দ্রিয় তর্পণই তাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং পরপ্রবঞ্চনায় তারা সুনিপুণ। শ্রীল রূপ গোস্বামী প্রদর্শিত পথে অত্যাহার ইত্যাদি প্রাথমিক দোষ থেকে মুক্ত হলেই মানব ইতর জীব, সাম্যবাদী, পুঁজিবাদীদের পারস্পরিক শত্রুতার অবসান হবে। শুধু তাই নয়, সব রকম রাজনৈতিক ও সামাজিক বৈষম্য, অশান্তিরও কিন্তু অবসান হবে। ভগবত সেবায় যে 6টি প্রবন্ধক, সেই 6টি প্রতিবন্ধক থেকে মুক্ত হয়ে নিজের চিত্তকে শুদ্ধ করা উচিত। তো আজকে আমাদের যে দ্বিতীয় শ্লোক এই অবধি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শ্রীলা প্রভুপাদ কি জয়। শ্রীলা গুরু মহারাজ কি জয়। গুরু পরম্পরা কি জয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রী শ্রী গুরু পূর্ণিমা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।